ফার্স্ট অফ অল হচ্ছে যে ডিসক্রিট ম্যাথমেটিক্সের আমরা হচ্ছে লেকচার 5 এর এই যে টপিক ছিল আগে প্রপোজিশনাল লজিক, এটা হচ্ছে টোটাল যে টপিকটা একটু বড় ছিল, আমরা এটাকে পার্সিয়ালি ভাগ করে পার্ট 1 পার্ট 2 পার্ট করে নিছি। দেন আজকে হচ্ছে এটা পার্ট 3 মানে লাস্ট লেকচার। এই লেকচারটাতে আমরা যে কন্টেন্টগুলো আমরা ই করব কভার করব আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন টটোলজি আমরা একটু ডানের দিকে তাকাই। ডান পাশে একটা ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে উপরে দিকে, বলছে a tautology is a formula which is always true for every value of its propositional variables. Variables আমরা জানি যার মধ্যে কোনো কিছু আমরা লিখে কি করে দেই, ওই যে সেটা সেন্টেন্স হতে পারে, যেটা আমরা পরবর্তীতে সেন্টেন্সগুলোকে লজিক্যাল এক্সপ্রেশন করব, তাই না? কানেক্টর কি হয়েছে তো এখানে বলতেছে আমাকে যে আপনার অপারেশন আমি সবগুলো কি পাবো, ট্রু পাবো। এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ট্রু পাবো। যদি এরকম পাই তখন আমরা এটাকে কি বলবো, টটোলজি। ওকে, আসি আমরা একটা দেখেন লজিক্যাল এক্সপ্রেশন উপরে দেওয়া আছে, তাই না? a ইমপ্লাইজ b এবং তার সাথে আবার কি আছে, একটা এন্ড কানেক্টর আছে, যেটার সাথে আবার এটা কি আছে, এন্ড আকারে আছে। দেন হচ্ছে ইমপ্লাইজ b এর টটোলজি। আমরা যদি ইমপ্লাইজ এর কথা খেয়াল করি, পার্ট 2 তে আমরা ইমপ্লাইজ দেখছিলাম, এটার অপারেশনটা কি রকম হলো, টিএফ মানে টিএফ হইলে অনলি ফর ফলস, বাকি যত কন্ডিশন থাকবে সবগুলো কি হবে, ট্রু হবে। তো আমরা এই জায়গা থেকে আমরা আগে ফিক্স আউট করে নেই যে কয়টা আমাদের ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল আছে, কয়টা আছে, দুইটা, এ এবং বি, এ এবং বি, এবং এ বি এর জন্য আমরা যদি কম্বিনেশন করি তাহলে এরকম হয় না, দেখেন তো, ট্রু টু ফলস ফলস, ট্রু ফলস ট্রু ফলস, এরকম হয় না? আর আটটার জন্য কি হতো, যদি মানে কি থাকতো ভেরিয়েবল, কি হতো, চারটা ট্রু চারটা ফলস, তারপর মানে এরকম হইতো আর কি, যে চারটা ফলস চারটা ট্রু, দুইটা ফলস দুইটা ট্রু, তাই না? এরকম হইতো না? এরপরে একটা ফলস একটা ট্রু, এরকম হইতো না? জি স্যার। একটা ট্রু একটা ফলস একটা ফলস একটা ট্রু, এরকম ভাবে চলতে থাকতো। ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু, স্যার আগে ট্রু কয়টা হইছে, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা মানে এটা এই জায়গা, এটা তো মাথার উপর দিয়ে গেল স্যার। এটাও লাস্টে এলো লাস্টে এলো মাথার উপরে হ্যাঙ্গা বসাই দিতে লাগে। এটা বুঝুন, এইভাবে এটা তো আমরা অনেক আগে করে আসছি। স্যার আমরা হচ্ছে অনেক অ্যাক্টিভিটি করিনি, আমাদের ছিল। আচ্ছা, এই দেখেন ফর্মুলা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, হ্যাঁ, n মানে হচ্ছে n মানে কত, ওই যে জয়টা লজিক ভেরিয়েবলের যে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3 ধরলাম, তাহলে কত হয়, 8 হয়, তাই না? তার মানে আমি কম্বিনেশন পাবো টোটাল 8। তাইলে এরকম যদি হয় তাহলে ইনপুটের জন্য আমরা কিভাবে ডিজাইন করব, যে a b c আমরা এইভাবে যদি রাখি তাহলে চারটা ট্রু, প্রথম চারটা হচ্ছে ফলস দিলাম, কোনো সমস্যা, আমরা ট্রু দেন কোনো সমস্যা নেই, চারটা ট্রু দিলাম। পরের বারে কি হবে, দুইটা ফলস দুইটা ট্রু, দুইটা ফলস দুইটা ট্রু। পরের বার কি হবে, একটা ফলস একটা ট্রু, একটা ফলস একটা ট্রু। মুখস্থর কিছু নাই, জাস্ট প্যাটার্ন মনে রাখলেই হবে। কথা ক্লিয়ার? জি, মুখস্থর কিছু নাই। যদি এরকম থাকে যে তিনটা ভেরিয়েবল থাকে, দেন আমরা এরকম 8টা কম্বিনেশন করব। দেখেন এই যে 8টা পাইছি, 1 2 3 4 5 6 7 8 পাইছি না? এখন আমরা ওখানে কয়টা ভেরিয়েবল নিয়ে ডিল করতেছি, দুইটা। তাহলে দুইটার জন্য কি ঘটবে, দুইটা ট্রু দুইটা ফলস দুইটা ট্রু, দেন একটা ফলস একটা ট্রু, একটা ফলস একটা ট্রু। দেখেন তো তা বসানো আছে কিনা, খেয়াল করছেন? এই যে দেখেন এখানে মানে আগে পরে লিখছে আর কি, এটা নিয়ে সমস্যা নেই, আপনি লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে এখানে লিখছে ট্রু ট্রু ফলস ফলস, দেন ট্রু ফলস ট্রু ফলস, তাই না? ট্রু ফর কি 1, ফলস ফর কি 0। ওকে, আসি আমরা, তাহলে আমরা এটা বুঝাই নিলাম
এইবার এখানে বলতেছে যে এই যে a ইমপ্লাইজ b, এটা যখন আমরা বের করব তখন আমাকে বলতেছে যদি আমরা t f f এইরকম পাই, মানে t f পাই, ফার্স্ট হচ্ছে a হচ্ছে b, a যদি আমি t পাই, f যদি আমি কি পাই, b যদি আমি f পাই, তখন এটা obviously কি হবে, ফলস হবে, তাই না? এইরকম কন্ডিশন মানে t মানে হচ্ছে ট্রু, f মানে হচ্ছে কি ফলস। যদি আমি a ট্রু পাই, b ফলস পাই, তখনই শুধুমাত্র ফলস পাবো, বাকি সকল যত কন্ডিশন হবে কি পাবো, ট্রু পাবো। আমরা জানি দুইটার জন্য কি হয়, কয়টা হয়, চারটা না? তাহলে চারটার মধ্যে অলরেডি t f f একটাতে কি পেয়ে গেছি, ফলস, তাহলে বাকি ট্রু কয়টা, তিনটা থাকবে। আসি আমরা এটা একটু বুঝে নেই। দেখেন t f, এটা ক্লিয়ার? এই যে t খুঁজে বের করলাম, ফলস খুঁজে বের করলাম, দেন সেখান থেকে কি পাবো, ফলস পাবো। আর বাকি কিছু তাকানোর দরকার নেই, যে ট্রু ট্রু ট্রু, কথা সত্য। কিন্তু এইরকম করা যাবে না যে স্যার টি এফ এটাতে যদি আমি কোনোভাবে একটু উল্টে আনি যে এফ টি, করা যাবে না, ঠিক আছে? বি কেয়ারফুল। অর্থাৎ শুধুমাত্র প্রথমটাই কি হতে হবে, ট্রু, সেকেন্ডটা যদি ফলস হয় তখনই শুধুমাত্র ফলস পাবো, বাকি কন্ডিশন আমি কি পাবো, ট্রু ট্রু পাবো। ক্লিয়ার? তার মানে আমি এই যে এ এবং বি এর মধ্যে ইমপ্লাইজের জন্য আমরা এ আউটপুটটা লিখতে পারি। এই আউটপুট লিখতে কোনো প্রবলেম আছে? আমরা বুঝতে পারছি? এবার হচ্ছে আমরা এটাকে একটু ভাগ করি। এটা যদি একটা মানে ফার্স্টের দিকে মনে হচ্ছে যে স্যার একটা কমপ্লেক্স স্টেটমেন্টের মতো মনে হচ্ছে, দেন আমরা একটু ভাগ ভাগ করে নেই, স্প্লিট করে নেই পার্শিয়াল পোরশনে। আসেন আমরা এই জায়গায় আসলাম, দেন হচ্ছে দেখেন a ইমপ্লাইজ b, দেন হচ্ছে কি একটা কি আছে, এন্ড আছে। তাহলে আমি a ইমপ্লাইজ b অলরেডি পেয়ে গেছি, তার সাথে যদি a কে এন্ড করি তখন একটা রেজাল্ট আমি এখানে বসাবো। এখন a ইমপ্লাইজ b কোনটা, এই যে এই কলামটা, তাই না? এই কলাম না? জি স্যার। এরপর হচ্ছে তার সাথে কি বসবে, এন্ড দিয়ে কি হবে, a হবে, তাই তো? a। এখন এন্ডের ফর্মুলাগুলো আমরা কি জানছিলাম, দুইটা ট্রু, দেখেন তো, যে 0 0 1 1 0 1 0 1, তাই না? এরকম কম্বিনেশন না? আর এন্ড চিহ্ন 0 0 0 1, তার মানে দুইটা যখন ট্রু হয় তখনই শুধুমাত্র আমি ট্রু পাই, দুইটা যখন ট্রু হয় তখনই আমি ট্রু পাই, বাকি কন্ডিশন কি পাই, ফলস পাই। আসি আমরা এই দিকে একটু তাকাই, যে দুইটা যদি ট্রু হয় তার মানে এইটা এবং এই কলাম নিয়ে ডিল করতেছি, তাই না? তার মানে এটাও ট্রু আছে, এটাও ট্রু আছে, জাস্ট ট্রু লিখবো, বাকি কন্ডিশনে কি পাবো, ফলস পাবো। এই যে দেখেন বাকি তিনটা কন্ডিশনে ফলস আছে, ঠিক আছে? যদি মনে হয় যে স্যার এটা মনে থাকবে না, তাইলে আপনারা এটা মনে রাখবেন, এই যে এন্ড অপারেশন করলে নরমালি কি ঘটে, মনে রাখার জন্য জাস্ট। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? আসি এই অংশটা দেখি, বুঝছেন? এটা এটা না স্যার এই পরেরটা আপনি বুঝছেন স্যার? আর নিচে কনফিউজ। হ্যাঁ, ট্রু ফলস একবারে লাস্টে না, একবারে লাস্টে না থার্ড নাম্বারটা, ফোর্থ নাম্বার ফোর্থ কলামে এখানে? ফলস হবে। না থার্ড কলামে ফলস হবে, এখানে? হ্যাঁ, থার্ড কলামে ফলস। আচ্ছা, আপনার একদম শেষে, একদম লাস্ট একদম শেষের কলামে, স্যার থার্ড এখানে থার্ড থার্ড রোতে। থার্ড থার্ড And of মানে false ফলস হবে। কথা এই হচ্ছে Implies থার্ড রো, করেছে তো। এই হচ্ছে থার্ড রো, থার্ড রো ফোর্থ কলাম। ওখানে ফোর্থ false কলাম, হবে। ফোর্থ কলাম মানে 1 2 3 4 এই কলাম, টিএফ না পরের কলাম, Last একদম column. শেষের কলাম। এই কলাম। হ্যাঁ, আমি যেটা বলছেন ওইটাই। এটা এটা? ফলস হওয়ার কথা। কেন ফলস? টিএফ হলে ইয়া হবে, এটা আচ্ছা 20 আমরা সাথে ওই ইমপ্লাস পর্যন্ত করবে। যাই নাই আমরা এখন পর্যন্ত, ঠিক আছে? আমরা ওই পর্যন্ত False যাই আর নাই। true হবে। ঠিক আছে, আমরা দেখা যাক। True আসি হবে। আমরা এই জায়গাতে আসি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই, আমরা এখনো ওই পর্যন্ত যাইনি, আমরা আমরা এখানে আসি। এতটুকু তো ক্লিয়ার, জি স্যার। তাই না? আমরা এবার এখানে আসি, এখানে আসি। এখানে এসে বলতেছে আমাকে কি করতে, যে এই অংশটার সাথে এই যে বি যেটা আছে এটার একটা ইমপ্লাইজ করতে, তাই না? জি স্যার। এটার সাথে এটার ইমপ্লাইজ করতে। তাহলে ইমপ্লাইজের জন্য ঠিক আগে কি করব, টিএফএফ খুঁজে বের করব, তাই না? টিএফএফ আমরা খুঁজে বের করি। এখন আসি
আমার বাম পাশের পোরশনে কি আছে এটা আছে তাহলে বাম পাশের পোরশন মানে এইটা তাই না তাইলে আমরা এখান থেকে টি এর টাকে বের করি খুঁজে টি কোথায় পাইছি এই জায়গায় পাইছি তাই না আচ্ছা ফার্স্টে টি হ্যাঁ টি যদি এই জায়গায় পাই তাইলে টি এফ এফ আর কিছু আছে আছে তাহলে এটা কি আছে ইমপ্লাইজ আছে তাহলে এটা যদি ট্রু হয় আমরা ট্রুই পাবো জি স্যার ওকে এটা যদি ফলস হয় ট্রু আমরা কি পাবো ইমপ্লাইজের জন্য ট্রুই পাবো এটা ফলস আছে এটা ট্রু আছে ট্রু ট্রুই পাবো এটা ফলস আছে ট্রুই পাবো ফলস পাচ্ছি না কেন টিএফ পাই না কারণ টি এফ এফ নাই ঠিক আছে মানে এটা নাই এটা যদি থাকতো দেন আমার সেখানে কি হতো ফলস পাইতাম তাহলে যেহেতু নাই সো আমি পাইনি কথা ক্লিয়ার এবার কি বুঝতে সমস্যা আছে কারো আচ্ছা মানে ওটা ভুল ছিল না আর কি বুঝার ভুল ছিল সবগুলো একই আছে না ওই একটু আগে না বললাম যে আগে চিন্তা করা যাবে না যেই পাশে কোনটার দিকে ইমপ্লাইজ হচ্ছে অর্থাৎ যদি এরকম হয় যে এ ইমপ্লাইজ বি হয় তাহলে obviously এ কে কি হইতে হবে ট্রু হইতে হবে বি কে ফলস হইতে হবে কখনই আমরা এটাকে ট্রু চিন্তা করব না এটাকে ফলস চিন্তা করব না তাইলে কিন্তু আর মিলবে না ঠিক আছে ক্লিয়ার জি স্যার দেন শেষে দিয়ে একটা কমেন্ট বলছে as we can see every value of এত is true it is tautology এখন সেটা কি প্রমাণ করতে বলবে হ্যাঁ এখন আপনাকে একটা লজিক্যাল এক্সপ্রেশন এই রকম ভাবে সুন্দর করে দেওয়া থাকতে পারে ঠিক আছে এরকম একটা লজিক্যাল এক্সপ্রেশন যদি আপনাদের দেওয়া থাকে তখন ওই লজিক্যাল এক্সপ্রেশন দেখে আপনারা স্প্লিট করে নেবেন যে কোন অংশে কি কি কয়টা ভেরিয়েবল আছে কয়টাকে আমরা সাব পোরশনে ভাগ করতে পারি করে দেন আমি ফাইনালি এই যে কলামটা পাবো এই কলামে যদি আমার কি হয় যে সবগুলো ট্রু পাই দেন এটাকে আমরা কি বলবো টটোলজি বলবো আদারওয়াইজ নট টটোলজি বুঝা গেল কথা ক্লিয়ার স্যার এই প্রশ্নগুলো কি এরকম ছকের মধ্যে নাকি আলাদা ছকের মধ্যে দেন নাকি? হ্যাঁ এরকম ভাবে করে দেখা টেবল আকারে করে বুঝা গেল এটা একটু দেখি আমরা সবাই কোশ্চেন একটু দেখি তারপর কোশ্চেন দেখে দেখে আমরা কোন কলামে কি রাখবো আমরা সেগুলো মিলাই নিই স্যার আমাকে প্রশ্ন ছিল। আমাদের যখন একটি কোশ্চেন দেওয়া হবে তখন কি মানে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর কি মান দেওয়া থাকবে হ্যাঁ এগুলোর কথা এই যে এগুলো না এগুলো দেওয়াই থাকবে না জাস্ট আপনাকে এই পোরশনটা দেওয়া থাকবে জাস্ট এই অংশটা দেওয়া থাকবে এটা আপনি করবেন এই যে দেখাই দিলাম এই যে জয়টা ভেরিয়েবল যদি দুইটা ভেরিয়েবল হয় কত হয় দুইটা হয় তাহলে দুইটা হলে 2 টু দ্য পাওয়ার 2 মানে কত চারটা কম্বিনেশন পাবো চারটা কম্বিনেশন পাওয়ার জন্য এই যে কই এই যে এই কম্বিনেশন দুইটা ফলস দুইটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস একটা ট্রু এই কম্বিনেশন আর যদি এই হয় যে 2 টু দ্য পাওয়ার 3 হয় মানে তিনটা ভেরিয়েবল হয় a b c তিনটা হয় তাহলে 2 টু দ্য পাওয়ার 3 মানে কত 8 তখন আমরা দেখব এই যে চারটা ট্রু চারটা ফলস চারটা ট্রু পরের লাইনে দুইটা ফলস দুইটা ট্রু দুইটা ফলস দুইটা ট্রু একবার করে কমে যাচ্ছে খেয়াল করছেন এরপরে এখানে এই যে চারটা ফলস হচ্ছে চারটা ফলস পরের ধাপে হাফ হয়ে যাচ্ছে তাই না আবার এখানে এসে আরো হাফ হয়ে যাচ্ছে তাহলে এই ঘরে যদি আরো একটা বামে থাকতো তাহলে কি করতো তাহলে দেখেন তো এখানে যদি এটা হাফ ফলো করে তাহলে এখানে obviously 8টা কি হইতো ফলস হইতো 8টা ফলস হইতো 8টা ট্রু হইতো
যদি তার আগে আরো আসতাম তখন কি হইতো 16টা ফলস হইতো 16টা ট্রু হইতো ঘটনা ক্লিয়ার আমরা এত বড় আমরা ম্যাক্সিমাম স্যার আমার একটা কোশ্চেন আছে আপনার পি তো স্যার ফার্স্ট ডিজিট ট্রু দেন ফলস কিন্তু আপনার যে লেফট সাইডে লিখেছে তো 0 ফলস আচ্ছা এই ক্ষেত্রে এখানে না মানে এখানে এই যে এটা নিয়ে আপনার ফ্লেক্সিবিলিটি আছে আপনি যদি মনে করেন ফার্স্টের দিকে স্যার আমি এটা এরকম দেখাবো আমি আগে দুইটা 1 দিব দেন দুইটা 0 দিব দেন হচ্ছে আবার একটা 1 দিব একটা 0 দিব একটা 1 দিব একটা 0 দিব কোনো সমস্যা নেই বুঝা গেল এটা আপনার ফ্লেক্সিবিলিটি আছে অর্থাৎ আপনি চাইলে এই যে এটা আগে দেন সমস্যা নেই অথবা এটা চাইলে এই অংশ আগে উঠায় দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে এটা আপনি আপনার মতো জাস্ট কম্বিনেশন ঠিকঠাক থাকলে হয়ে যাবে এই আমরা কি ক্লিয়ার এটা ক্লিয়ার করতে পারবো না পার্শিয়ালি স্প্লিট করে করে কোন কোন জিনিস দরকার হয় এখন অনেকে আছে যে স্যার আমরা হচ্ছে যেমন এখানে নট পি এর জন্য একটা কলাম আছে নট কিউ এর জন্য একটা কলাম আছে স্যার আমি নিজেই পারি আমি জানি যে নট মানে হচ্ছে কি ফলস সো এখানে যদি ট্রু থাকে দেন সেটা ফলস হয়ে যাবে এখানে যদি ফলস থাকে সেটা কি হবে ট্রু হবে মানে মনে মনে আমরা করে ফেলতে পারি তাই না এরকম তো এরকম করলে কি হবে যে আমি স্যার এই দুইটা জিনিস দেখাইলাম না বাট মনে মনে এরকম করে ফেললাম ইটস ওকে আনসার হয়ে গেছে আনসার হলেও মার্কস দিবে কোনো সমস্যা না কিন্তু ওই রকম করতে গেলে কোনো কিছু স্কিপ করলে তখন দেখা যাবে পরবর্তী অপারেশন করতে গেলে মানে ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে আমি মনে করি 1 মিনিট সময় বেশি গেল আপনারা একদম মানে সিম্পল ওয়েতে অপারেশন করে যাবেন আই হোপ ফুল মার্কস পাবেন বুঝা গেল এই কথা ক্লিয়ার জি স্যার আমরা এটা একটু দেখি না এটা হইলে কি হবে আমরা দেখব এটা চাষ শেষ হয়ে যাবে সারাদিন ছাত্র সঙ্গে স্লাইড দিচ্ছি ওখানে দিয়ে দিছি স্যার ও ভাবতেছে এটাই তো চাই ওর মনের কথা তুমি বেশি করে বলছো না এই কথা না দেখি এটা ক্লিয়ার হইছে আইকো এই নামটা কিছু নাই কিন্তু একদম সিম্পল জি স্যার সামনে আগাই জি স্যার অবশ্যই দেখছেন কতগুলো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে বাসায় বসে বসে করবেন ভুল খুঁজে বের করবেন ঠিক আছে প্র্যাকটিস করলে তো ভুল শুদ্ধ আসবে লাস্ট ক্লাসে স্লাইডটা নিতে দেওয়া হয়নি হ্যাঁ দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ ঠিক আছে স্যার এটা সব গুগল ক্লাসরুমে দিলে স্যার বেটার সমস্যা নেই সমস্যা নেই দিয়ে দিব আমি ইয়ারপি তো দিচ্ছি এখন ক্লাসরুমও দিচ্ছি কোনো সমস্যা নেই আচ্ছা এটা কিন্তু একটা দিচ্ছেন না চারটাই তো মনে দিছে চারটা দিছে এটা শুধুমাত্র এটা না। আরেকটা এটা চারটা দিছে আর এটা দেয়নি আচ্ছা দিবনি আমি এটা তো পরে দিছে এখন পর্যন্ত যা হয়েছে আমি কিছু দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে তোমার কুরসি এত বেশি স্যার আমরা যখন আমি এটা দিতে পারবো স্যার এর ক্ষেত্রে যেমন ট্রু হয় হ্যাঁ আর অরের ক্ষেত্রে স্যার কি হচ্ছে একটা ট্রু এটা ট্রু দিব যেকোনো অরের ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি বলবো আমাদের যখন টপিক আরেকটা দেখবে না
কি সিম্পলি এটা না অর মানে কি আবার বলে দিই ক্লাস অপারেশন পাই তো 0 0 0 0 1 1 0 1 যেকোনো একটা টু 1 থাকবে হ্যাঁ দুই ভাবে বলা যায় যে কোনো একটা 1 হইলেই 1 বাকি কেসে ফলস অথবা ফলস হইতে হইলে দুইটাই ফলস হইতে হবে বাকি কেসে যে যেভাবে ইচ্ছা করতে পারে তো আবার রিপিট করেন দুজনে এখানে আসি মানে একটা টুকটাকে সব মানে যদি এই কম্বিনেশনের মধ্যে একটা ট্রু থাকে তাইলে ট্রু এই যে দেখেন এই দুইটার মধ্যে একটা ট্রু আছে না এই যে true। এই দুইটার মধ্যে একটা ট্রু আছে না এই যে true। দুইটার মধ্যে দুইটাই ট্রু আছে তার কথাই নেই এই যে ওকে আর ফলস হইতে হইলে দুইটাই ফলস এই যে 0 0 0 আপনি মানে নরমালি মনে রাখেন কি ঘটে এমনিতে যে 0 এর সাথে 0 যোগ করলে 0 হয় তাই না 0 এর সাথে 1 যোগ করলে 1 হয় 1 এর সাথে 1 যোগ করলে 1 হয় এখানে আসা 1 1 যোগ করলে স্যার কত হয় 2 হয় ঠিক আছে এটা মানে তাই না আর এটা একদম এন্ডেডটা একদম মানে পারফেক্টলি আমাদের নরমাল অপারেশনে মিলে যায় তাই না 0 0 0 0 1 is 0 কোন দিকে নরমাল অপারেশনে মিলে যায় একদম বুঝতে পারছেন ওই জিনিসগুলো আপনার বাসায় প্র্যাকটিস করুন এখানে আসি কন্ট্রাডিকশন কথার মধ্যে কেমন জিনিসটা ওয়ার্ডের মধ্যে একটা মানে কেমন যেন একটা ভাইব আছে তাই না বলতেছে এই কন্ট্রাডিকশন ইজ এ ফর্মুলা হুইচ ইজ অলওয়েজ ফলস ফর এভরি ভ্যালুজ অফ ইটস প্রপোজিশন ওই ক্ষেত্রে আমরা পাইছিলাম সব ট্রু তাই না একটু আগে সব পাইছিলাম ট্রু এই ক্ষেত্রে বলতেছে সব যদি আমি ফলস পাই তখন আমি এটাকে বলতে পারবো কি কন্ট্রাডিকশন বলতে পারবো দেখেন একটা লজিক্যাল স্টেটমেন্ট দেওয়া আছে দেন সেটা অনুযায়ী কম্বিনেশন করে দেখানো হয়েছে যে ট্রুথ টেবলের মাধ্যমে যে আমি সেখানে সবগুলো অপারেশন করার পরে যেটা পাবো আউটপুট সেখানে সবগুলো ফলস পাই কিনা যদি পাই ইটস ওকে এটাকে আমরা কি বলবো কন্ট্রাডিকশন দেখে নিচ্ছি সুইচ করে বি এর আগে দিয়ে এর পরে দিতে হচ্ছে স্যার পুরো সব কিছু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমাকে দেখতে হবে যে ইমপ্লাইজ ইউ ব্রেক হয়ে যাবে 100% তো ঠিক এবং টু স্টেটমেন্টটাই এটা ইলজিবল তাই না এটা সাথে মানে এরকম জিনিসকে আমরা ঘোষিত পাবো উল্টা না আপনি উল্টা চিন্তা করা যাবে না এখানে যদি এরকম হয় যে আমি জাস্ট a কে b হিসেবে ট্রিট করতেছি b কে a হিসেবে ট্রিট করতেছি কোনো সমস্যা নেই হোক কোনো সমস্যা নেই বাট এটাই ফলো করে এটাই ফলো করে হ্যাঁ এটাই ফলো করে সমস্যা নেই ভেরিয়েবল হ্যাঁ নাম আগে পরে হইতে পারে এটা সমস্যা নেই বাট ওই যে এক্সপ্রেশনে যদি a আগে থাকে b আগে থাকে ইটস ওকে আমি b ধরে b ধরে করে ফেলেন সমস্যা কি একই সিস্টেমে একই জাস্ট আগে পরে হইছে বুঝা গেল কিন্তু ওইটার সাথে আবার যে স্যার ওই রেজাল্টটা এইটার রেজাল্ট কি একই কারণ আমি দেখতেছি স্যার a or b তাহলে a or b যদি হয় তাহলে আমি এখানে কি পাইতে পারি যে স্যার এটা হচ্ছে a এটা হচ্ছে b তাহলে এখানে 1 পাইলাম কোনো কারণে আমি চেঞ্জ করে এটাকে বানাইলাম 1 এটাকে বানাইলাম 0 তাহলে কি এক পাবো এরকম কন্ডিশন হয়তো কিছু কেসে মিলে যাবে বাট এই যে ইমপ্লাইজ এর ক্ষেত্রে কখনোই মিলবে না বুঝাইতে পারছি এই কথা ক্লিয়ার বাই ডিরেকশনাল কিও একটু সাইজ আমরা হতে পারে আমরা সো অ্যাজ ইউজুয়াল নরমাল যেই প্রসিডিউর আছে এক্সপ্রেশন দেখব লজিক্যাল এক্সপ্রেশন দেখব দেখে দেখে কি আছে না আছে ওইটাই বসাবো ওইটা অনুযায়ী অপারেশন করতে হবে যেটা ফর্মুলা শিখেছি তাই না আমরা কি এটা বুঝতে পারছি এটা কি বলতে হবে বুঝাইতে হবে সিঙ্গেল কেউ না বুঝার আছে ঠিক আছে
এগুলো আমরা একটু প্র্যাকটিস করব বাসায়, ঠিক আছে? প্র্যাকটিস করব। স্যার আগে এখানে স্যার যে অর অপারেশনটা ট্রু ফলস স্যার ওটা ফলস হবে না কোনটা স্যার সেকেন্ড থার্ড কলামের সেকেন্ড থার্ড একটা ট্রু থাকলে এটা ক্ষেত্রে এটা হ্যাঁ স্যার একটা ট্রু থাকলে একটা ট্রু থাকলেই তো ট্রু হয়। আচ্ছা আচ্ছা এই যে একটা ট্রু থাকলেই তো true হয়। হ্যাঁ আপনারা একটু মনে রাখার জন্য এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবেন, জাস্ট খাতায় একটু কাম করে রাখবেন, পরে যখন প্র্যাকটিস করবেন জাস্ট এটা আমরা কি ক্লিয়ার সবাই? এটা পারবো, এগুলো পারবো, স্লাইড দিয়ে দিব আপনাদের। এবার নতুন একটা টার্ম আসছে, আমরা এটা করতে both true এবং false দুইটা একসাথে হবে। স্যার তাহলে কি এ এ এন্ড বি যেটা দিছেন স্যার এটাও কি মানে এ আর বি যেটা দিছেন এটাও কি স্যার কন্টিনজেন্সি হবে? আগে এই যে এটা জি স্যার পার্শিয়াল ভাগ করার দরকার নেই। মেইন যেটা মানে যেটা মেইন আর্গুমেন্ট সেক্ষেত্রে সেই ক্ষেত্রে এই দুইটার মধ্যে অপারেশন চালাইলে, হ্যাঁ মনে করেন যে এরকম ছিল, এটা কি হয়েছে, জাস্ট এ এবং বি এর মধ্যে A আর B কি করছেন অপারেশন চালায়, হ্যাঁ হইতে পারে, জাস্ট এ এবং বি এর মধ্যে অপারেশন চালাইছে। আমাদের ফাইনাল আউটপুট যেটা আসবে আমরা আগের দুটো এ এন্ড আমি কোশ্চেন বুঝিনি, কোশ্চেন আগে যে দুটো আছে তাহলে আমরা প্রথম যে কোর্স করেছিলাম যে Tautology short লাস্ট ভ্যালু সবগুলো রেজাল্ট ফলস ট্রু আগে লিখি তাহলে ওইটা কি এটা হবে? ওইটা ওই ক্ষেত্রে আমরা লিখব নট কন্টিনজেন্সিটা আসবে না। বুঝা গেল? ওই সময় কোশ্চেনে যদি থাকে, কোশ্চেনে যদি থাকে লাস্টে ফলস যে এটা টটোলজি অর নট, টটোলজি অর নট, আপনার বাইরে টার্মের দিকে যাওয়ার দরকারই নেই। যদি ট্রু পান বলবেন টটোলজি, যদি ফলস চলে আসে তখন বলবেন নট। সেই কোশ্চেন কেন আসে যে স্যার ওখানে যদি ফলস আসে তাইলে তো হয়তো বা কন্টিনজেন্সি আসে, এটা দরকারই না। আপনি মানে অগ্নি বলার দরকার নেই, আপনি জাস্ট ওখানে বলবেন যে হয় টটোলজি না হয় নট, ইতে কন্ট্রাডিকশনে হয় কন্ট্রাডিকশন না হয় নট। এইবার বোথ কেসে আইসা পসিবিলিটি কি যে স্যার ওই কেসে যদি মিস্টেক হয় তাহলে তো অবভিয়াসলি এটাই হবে, তাই না? আমরা দরকার নেই, আমরা নট টটোলজি নট কন্ট্রাডিকশন, হ্যাঁ যদি চাই তাহলে না হবে না। না হ্যাঁ, আর কন্টিনজেন্সি মানে ক্লিয়ার। স্যার এরকম কোশ্চেন করবো না তো যে এটা কি মানে বললো না যে টটোলজি কন্টিনজেন্সি বললো না, আমার কাছে জানতে চাইলো তাহলে আউটপুট বের করে তুমি ফার্স্টের কোশ্চেনে বলছে টটোলজি অর নট, টটোলজি কি না, হয় টটোলজি ইয়েস, টটোলজি নট, টটোলজি আনসার শেষ। সেকেন্ডে কন্ট্রাডিকশন ইয়েস, কন্ট্রাডিকশন ওইটা স্যার বুঝছি স্যার বলতেছে স্যার টটোলজি কন্ট্রাডিকশন কন্টিনজেন্সি কিচ্ছু বললো না, খালি বললো তুমি তুমি বের সার্কিটটা করে কি কি ধরনের? হ্যাঁ এটাই তো বললাম, এই ক্ষেত্রে এই আপনি খুঁজে বের করবেন, এই ক্ষেত্রে বললাম বুঝা গেল? এইরকম যদি কেস হয় যে এটা আপনি ফাইন্ড আউট করেন এটা কিসের মধ্যে পড়ছে, তখন আপনাকে বলতে হবে। একাধিক হতে পারে। হ্যাঁ হইতে পারে, সমস্যা নেই। স্যার এটা একটু এটা বুঝেন নাই? এই আসি আমরা এই জায়গাতে বলতেছে যদি এই যে আউটপুট সর্বশেষ যা পাচ্ছি অপারেশন করার পরে যদি সাম ট্রু পাই সাম ফলস পাই তখন আমরা এটা কি বলতেছি, কন্টিনজেন্সি বলতেছি। আসেন এটা হচ্ছে আমার গিভেন, জামাল ভাই এটা হচ্ছে আমার কি গিভেন। এখানে দেখেন কোশ্চেনের মধ্যে বলছে প্রোব এত ইজ এ কন্টিনজেন্সি, তাই না? বলেই দিছে। এখন কোশ্চেনে যদি এই টাইপসের বলা হয় তাহলে আমি ধরেই নিয়েছি আসলে মনে হয় এই টাইপসের আনসার পাবো,
তাই তো? কিন্তু আমরা যদি এটা উচ্চ রেখে কিছু বলি যে এটা আসলে কি টটোলজি, কন্ট্রাডিকশন, কন্টিনজেন্সি বলে দিলাম না, জাস্ট লজিক্যাল এক্সপ্রেশন দিলাম, তখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ট্রু পাইলে টটোলজি বলবো, ফলস পাইলে কন্ট্রাডিকশন বলবো, ট্রু ফলস একসাথে পাইলে কন্টিনজেন্সি পাইবো। বাট এখানে অলরেডি বলেই দিয়েছে, তাহলে কনফিউশনে কিছু নাই। আমরা এখন জাস্ট শুধুমাত্র অপারেশন করে দেখবো যে আসলে এটা কি কন্টিনজেন্সি কিনা। ইটস ওকে, করে দেখলাম কন্টিনজেন্সি, তাই না? আসি আমরা এটাকে যদি আমরা এই অংশটাকে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি এ এবং বি ছাড়া কোনো কিছু আছে না স্যার দুইটা এ বি, তাই না? কম্বিনেশন আমরা জানি কিভাবে করতে হয়। এ এবং বি এর মধ্যে এন্ড চালাইতে বলছে। এন্ড এর শর্ত কি? যে কোনো একটা ট্রু হইলেই ট্রু, স্যার বাকি ওর স্যার ও অর, রাইট, মানে মুখে বলতেছি আর কি যে কোনো একটা ট্রু হইলে। অর এর শর্ত কি? যে কোনো একটা ট্রু হইলেই ট্রু, বাকি কেসে কি ফলস। তাইলে ট্রু আছে ট্রু, ট্রু আছে ট্রু, ফলস আছে, এই যে ট্রু আছে ট্রু, তার মানে যে কোনো একটা ট্রু, ট্রু ট্রু ট্রু, যে কোনো একটা ট্রু, এই যে ট্রু আছে ট্রু, এই যে ট্রু আছে ট্রু, দুইটাই ফলস ফলস। ক্লিয়ার? এই অংশ শেষ। এবার আমাকে বলতেছে যে একটা নেগেশন অপারেশন আছে, তাই না? নট এ, তার মানে এ আর যা আছে আগে সেটা আমার নট হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। যদি এ আগে ট্রু থাকে ফলস হয়ে যাবে, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, ফলস থাকলে ট্রু। ক্লিয়ার? ওকে, দেন আমরা এই দিকে একটু তাকাই। তাকানোর পরে আমাকে বলতেছে যে ওই দুইটা পোরশনের মধ্যে একটা কানেক্টর আছে, কি কানেক্টিভস, এন্ড আছে, তাই না? এই যে দেখেন একটা কানেক্টিভস এন্ড, এন্ড করার পরে কোন অংশ? এই পোরশন, এই পোরশন, তাই না? এন্ডের এন্ডের শব্দ কি? এন্ডের দুইটা ট্রু দুইটা ট্রু হলে এই যে কোথা ছিল? এই যে শুধুমাত্র দুইটা ট্রু হইলে ট্রু, বাকি কেসে কি হয়? ফলস হয়, তাই না? এই যে আমরা লিখলাম যে এই দুইটার মধ্যে অপারেশন শুধু দুইটা ট্রু আছে কিছু, এই যে দুইটা ট্রু, শুধুমাত্র এই কেসে ট্রু হবে, বাকি কেসে ফলস হবে। এবং আমাকে যে কন্টিনজেন্সি যে কনসেপ্ট সেখানে আমাকে বলতেছে যদি এরকম অপারেশন করার পরে আমরা কি পাই, কিছু ট্রু বা কিছু ফলস পাই, তখন আমরা সেটাকে কি বলবো? কন্টিনজেন্সি। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার।